সাংবাদিক নির্যাতন রোধ ও সুরক্ষায় গঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বুমা। লিটন সভাপতি, ঢালী সাধারণ সম্পাদক নির্বাচিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস.এম. নাসিরউদ্দিন খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নির্যাতিত সাংবাদিকদের সুরক্ষা প্রদানের প্রত্যয়ে স্বাধীন সংবাদ ও সুরক্ষিত সাংবাদিকতা স্লোগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বুমা নামের নতুন একটি সাংবাদিক সংগঠন। বুধবার 21শে আগস্ট জেলা শহরের টি.এ. রোডস্থ পথিক টিভির কার্যালয়ে অনুষ্ঠিত জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা থেকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বুমার আত্মপ্রকাশ ঘটে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলার সিনিয়র সাংবাদিক, কসবা টিভির কর্ণধার খ ম হারুনর রশিদ ঢালী। এতে প্রধান আলোচক ছিলেন নবীনগরের কথার সম্পাদক সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। এতে বিশেষ আলোচক ছিলেন press24.com এর সম্পাদক সিনিয়র সাংবাদিক অভিজিৎ বণিক সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ৩৫ জন সাংবাদিকবৃন্দ। সর্বসম্মতভাবে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন তথা বুমার ৩ সদস্যের উপদেষ্টা পরিষদ সহ ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। গঠিত বুমার উপদেষ্টা পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন পাশাপাশি পথিক টিভির সিও কবি লিটন হুসাইন জিহাদকে সভাপতি এবং কসবা টিভির কর্ণধার খ ম হারুনর রশিদ ঢালীকে সাধারণ সম্পাদক ও দেলোয়ার হোসেন মাহাদিকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বুমার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। একটি সাগর থেকে যদি আপনি মুক্তা খুঁজতে যান, নিউজের গভীরে যেতে হয় আপনাকে গভীরে যেতে হবে। আমরা কিন্তু গভীরে যেতে চাই না। কারণ কি জানেন? ক্লান্তি আর অশান্তি আর টাকার ধান্দায় আমরা ভিতরে যেতে রাজি না। নগদ যা পাই না পাই, তার জন্য বলা হয় আমাদের ধান্দা বা সাংবাদিকতায়। যে অভিযোগটা বলেছেন, আমি আশা করব বুমা তোমাকে ভালোবাসি বলে এখানে আমি এসেছি, আমরা এসেছি। তোমার পথ হবে অন্য দিগান্তর সূর্য, দিগান্তের রবি ঠিক সূর্য দিব কি ৭১ স্বাধীনতার মতো জেগে উঠবে। আমরা জেগে তুলব, জাগ্রত করব বিবেকের আদালতে মানুষের কণ্ঠস্বর। কিন্তু আমি যদি ভালো হই না হই তাহলে আমি কার কাছে বলবো আমার গান? কে শুনবে আমার গান? এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।